নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস হে নবী আপনি বলুন আমি আশ্রয় গ্রহণ করছি বিরাব্বিন নাস মানুষের রবের কাছে মালিকিন নাস অর্থাৎ মানুষের মালিকের কাছে ইলাহিন নাস অর্থাৎ মানুষের মাবুদের কাছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার ক্ষতি থেকে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস যে মানুষের হৃদয়ে কুমন্ত্রণা দেয় মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ এবং জিনদের মধ্য থেকে কোরআন গবেষণা সিরিজের সূরা নাস এর প্রথম পর্বে আপনাদের স্বাগতম। আমরা সূরা ফালাকের মধ্যে দেখেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে একটি দোয়া করতে বলেছিলেন। ঠিক একই সিস্টেমে একই নিয়মে সূরা নাসের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দোয়া করতে বলছেন এবং মনে রাখবেন এই দোয়াগুলো আমাদের নবীর সাথে খাস না, এটা সমস্ত উম্মতের জন্যই আম। তো এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আপনি বলুন, কি বলবেন? আউযু বিরাব্বিন নাস থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস এই দোয়াটা আপনি বলুন। তো এই সূরা নাস এর মধ্যে অনেকগুলো রহস্য রয়েছে, বালাগাতি বিষয় রয়েছে, সেগুলো ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করব। এক নাম্বার, আপনারা ভালো করে খেয়াল করবেন যে এই সূরা নাসের আয়াতের শেষে প্রত্যেকটি আয়াতের শেষ হরফটা খেয়াল করবেন যে প্রত্যেকটা আয়াতের শেষ হরফ সিন রয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস, এই যে দেখেন সিন, মালিকিন নাস সিন, ইলাহিন নাস সিন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস সিন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস সিন, মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন। প্রত্যেকটা আয়াতের শেষ হরফ হলো শিন। এটাকে বলা হয় বালাগাতের ভাষায় রায়াতুল ফাওয়াসিল, অর্থাৎ প্রত্যেকটা আয়াতের শেষ হরফ একই রকম করা। আর এটার ফলে আয়াতগুলো, বাক্যগুলো তেলাওয়াত করতে, শুনতে একটা প্রফুল্লতা আসে, একটা ছন্দের মতো মিল চলে আসে, যার কারণে এগুলো তেলাওয়াত করতে, শুনতে ভালো লাগে এবং মুখস্থ রাখতেও ভালো লাগে। এ হলো এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় আমরা লক্ষ্য করি যে এখানে এই যে সূরা নাস এর মধ্যে নাস শব্দটি 5 বার এসেছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস 3 বার, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এই 2 বার দিয়ে মোট 5 বার এসেছে। অথচ নিয়ম হলো যে প্রথমে যখন একবার ইসমে জহের উল্লেখ করা হয়, পরবর্তীতে তার জমির ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা বাংলাতে বলি যে জায়েদ আসলো, এরপরে সে বসলো, এরপরে সে খাওয়া দাওয়া করলো, এরপরে সে চলে গেল। তো এই কথাগুলোর মধ্যে প্রথমে একবার জায়েদের নামটা উচ্চারণ করেছি, আমরা বাংলাতে করে থাকি, আর পরবর্তীতে সে এরকমটা বলেছি বা আমরা বলে থাকি। এখানে কিন্তু বারবার জায়েদের নামটা বলা হয় না, যে জায়েদ আসলো, এরপরে জায়েদ বসলো, এরপরে জায়েদ খেলো, এরপরে জায়েদ চলে গেল। জায়েদ বারবার শুনতে এটা খারাপ লাগে। তো বাংলাতেও এরকমটা আমরা করি, প্রথমে একবার নাম উচ্চারণ হলে পরবর্তী তার জন্য সে এগুলো ব্যবহার করে থাকে। তো আরবিতেও এরকমটাই। তো এই নিয়ম অনুযায়ী হতো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিহি ইলাহিহি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিহি মিনাল জিন্নাতি ওয়া মিনহু, এরকম হওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে আন্নাস ইসমে জহিরকে 5 বার উল্লেখ করেছেন। হ্যাঁ, এই কায়দাটাকে বালাগাতের ভাষায় বলা হয় আল ইজহার মাকাম আল ইজহার, জমিরের স্থানে ইসমে জহিরকে ব্যবহার করা। আর এটা ব্যবহার করার অনেকগুলো কারণ আছে, অনেক উদ্দেশ্য আছে। তার মধ্যে একটা উদ্দেশ্য হলো মজাদার হওয়া, মহাব্বতের নাম হওয়া। ওই ইসমে জহিরটি বা নামটি খুব মহব্বতের হওয়া, যার কারণে মহব্বতের একটা নাম বারবার বলে বলে সেখান থেকে একটা স্বাদ গ্রহণ করা। যেমন মা, এই মা শব্দটা বারবার যদি বলি, সারাদিন যদি বলি, তা কিন্তু বিরক্ত আসবে না। কেন? মা এই শব্দটা খুব মহব্বতের।
আল্লাহ 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 যদি সারাদিন বলি আল্লাহ আল্লাহ, তাহলে কোনো বিরক্ত আসবে না। কেন? আল্লাহ আমাদের খুব মহব্বতের, আল্লাহ নামটা খুব মহব্বতের। এরকম একজন প্রেমিক, তার কাছে প্রেমিকার নামটি খুব প্রিয়, এই জন্য প্রেমিকার নামটি বারবার বলতে তাকে ভালো লাগবে। তো ঠিক কি বলছে যে, যেই নামটা মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়, মহব্বতের হয়, ওই নামটা মানুষ বারবার বারবার উচ্চারণ করে ওখান থেকে একটা স্বাদ গ্রহণ করে এবং এটা মহব্বতের প্রকাশ করে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কথা, নাস নাস মানুষের নামটা 5 বার বলে বুঝালেন এই মানুষ তার কাছে খুবই প্রিয়। এই মহাবিশ্বে হাজারো সৃষ্টি রয়েছে, তার মধ্যে মানুষ আল্লাহর কাছে খুবই প্রিয়। 5 বার মানুষের নামটা উচ্চারণ করে আল্লাহ তার মহব্বতের প্রকাশ করলেন যে আমি মানুষকে অনেক ভালোবাসি। 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় আমরা লক্ষ্য করি যে এখানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়েছে একটি জিনিসের ক্ষতি থেকে, সেটা হলো জিন মানুষের মধ্য থেকে যারা কুমন্ত্রণা দেয়, খারাপ বুদ্ধি দেয়, এদের ক্ষতি থেকে। স্ত্রীকে খারাপ বুদ্ধি দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল পাকায়, সন্তানকে খারাপ বুদ্ধি দিয়ে সন্তানকে পিতার বিরুদ্ধে খেপিয়ে তুলে দেয়, সন্তান আর পিতার মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি করে, সমাজের মানুষদের মধ্যে একটা খারাপ বুদ্ধি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই যে মানুষ জিনের মধ্যে থেকে যারা খারাপ বুদ্ধি দেয়, এদের ক্ষতি থেকে আশ্রয় চাওয়া হয়েছে। আর এদের ক্ষতি থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহর 3টা সিফাতের নাম বলা হয়েছে, রব্বিন্নাস, মালিকিন্নাস, ইলাহিন্নাস। অথচ সূরা ফালাকের মধ্যে দেখেন 4টা জিনিসের ক্ষতি থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহর সিফাতের নাম একটাই বলা হয়েছে, রব্বিল ফালাক। কিন্তু এখানে উল্টা, একটা জিনিসের ক্ষতি থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহর সিফাতের নাম 3টা বলা হয়েছে। এটার রহস্য কি? এটার দ্বারা বোঝানো হয়েছে এই যে মানুষের হৃদয়ে যে কুমন্ত্রণা দেয়, এই কুমন্ত্রণার মাধ্যমে যে ক্ষতিটা, এটা অত্যন্ত ভয়ঙ্কর ক্ষতি, এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর, এটা থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহর 3টা সিফাতের নাম ধরে আশ্রয় চাওয়া হয়েছে। আজকে এ পর্যন্ত আরও অনেকগুলো রহস্য বালাগাতি বিষয় এই সূরার মধ্যে রয়েছে, অনেক চমৎকার বিষয় রয়েছে। ইনশাআল্লাহ আগামী পর্বে এগুলো আমরা জানার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।